দুইভাবে আপনি কথাটা বলতে পারেন। একটা হচ্ছে যে দারুণ দিন, দুটো দিনই দারুণ গেছে বাংলাদেশের জন্য। 484 রান এই মুহূর্তে 9 উইকেট হারিয়ে স্কোর, এবং আবার আক্ষেপ যদি আপনি খুঁজতে চান সেই আক্ষেপও করতে পারবেন। 148 রান করে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত, তিনি ডাবল সেঞ্চুরি করতে পারতেন কিনা সেই আক্ষেপ আপনি করতে পারেন। মুশফিকের ক্ষেত্রেও ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল, লিটন দাস সেঞ্চুরির একেবারে কাছাকাছি গিয়ে আউট হয়েছেন। আক্ষেপটা বেশি নাকি প্রাপ্তিটা বেশি? আমার কাছে মনে হয় প্রাপ্তিটাই বেশি, তবে আক্ষেপের গল্প এখানে করতে হবে। আপনি যদি দিনের শুরুতে খেয়াল করেন, আজকে শ্রীলঙ্কানরা কিন্তু অনেক বেশি ইন্টেন্ট নিয়ে বোলিং করেছেন। প্রথম ঘন্টাতেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেছেন, 148 রান করেছিলেন। 150 মাত্র 2 রান আগে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন, এবং ওই উইকেটটা পাওয়ার পর থেকে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের উপর যথেষ্ট চাপ তৈরি করতে সক্ষম হয়েছিল। দুটা কঠিন ক্যাচ পড়েছে লঙ্কানদের, দুটা রান আউটের সুযোগ ছিল, যার মধ্যে একটা নিয়ে আসলে আজকে সারাদিনই সোশ্যাল মিডিয়া অনেক ধরনের ক্লিপস আমরা দেখেছি, বিকজ ওইটা একেবারে সহজ একটা সুযোগ ছিল। এই ধরনের মিস ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাধারণত হয় না। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো ওই চান্সগুলো যখন শ্রীলঙ্কা লুফে নিতে পারেনি, তখন কিন্তু মুশফিক এবং লিটন স্টেডি একটা পার্টনারশিপ বাংলাদেশকে এনে দিয়েছে। লিটন তার মতোই ব্যাটিং করেছেন, স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন, অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছেন, এবং অন্য প্রান্তে মুশফিক ডিটারমাইন্ড ক্রিকেটটাই কিন্তু খেলেছেন। তো ওই জায়গায় মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকের দিন শেষে আরেকটু ভালো পজিশনে যেতে পারতো। 484 9 উইকেট থাকার কথা না, 484 যদি 6 উইকেট থাকতো আপনি মেনে নিতেন, বা আপনি দিনটা পুরোপুরি বাংলাদেশের বলতে পারতেন। এখানে কথা হচ্ছে কিছু মিসক্যালকুলেশন কি আসলে বাংলাদেশ করেছে কিনা। বৃষ্টির কারণে কিন্তু মাঝখানে প্রায় 2.5 ঘন্টা খেলা হয়নি। আজকের কথা যদি আপনি বলেন, সব মিলিয়ে 151 ওভার খেলা হয়েছে, 29 ওভার খেলা কম হয়েছে। আপনি যদি টেস্টে দুদিনের কথা বলেন, 90 180 ওভার খেলা হওয়ার কথা, সেখানে 29 ওভার খেলা কম হয়েছে। যদিও বৃষ্টির কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা লঙ্কানরা করেছে, খেলাটা 1 ঘন্টা এক্সটেন্ড করা হয়েছিল, তার চেয়েও বেশি আসলে, এবং আগামীকালকেও 15 মিনিট আগে খেলা শুরু হবে, তো সেটা হয়তো খানিকটা পুষিয়ে নেওয়া সম্ভব। তবে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশ এখন ফল বের করতে পারবে কিনা সেটা একটা চ্যালেঞ্জ। আপনি যখন ফার্স্ট ইনিংসে 500 রান করে ফেলবেন, তখন আপনি চাইবেন ম্যাচটা জিততে। বাংলাদেশ এই জায়গায় কিছুটা ইনএক্সপিরিয়েন্সের পরিচয় দিয়েছে, যে আপনি যখন ভালো পজিশনে থাকবেন আপনার ক্যাপিটালাইজ করা দরকার। মুশফিক যখন 150 করে ফেলেছেন, লিটন যখন 50 করে ফেলেছেন, তারা কি আরেকটু আগ্রাসী মাইন্ডসেট ব্যাটিং করতে পারতেন কিনা, বা যখন লিটন আউট হয়ে গেছেন 458 রানে যখন লিটন আউট হন, তখন বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করতে পারতো কিনা। যদি ইনিংস ডিক্লেয়ার করতো, সেক্ষেত্রে আজকে 10টা ওভার শ্রীলঙ্কা ব্যাটিং করতো। ওই 10 ওভারে আপনি ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারতেন, 2টা উইকেট নিতে পারতেন। এখন বাংলাদেশের টেলেন্ডার ব্যাটসম্যানরা কিন্তু কখনোই ব্যাটিংয়ের জন্য খুব বেশি মানে নাম করার না। তো ওই জায়গায় আপনি 25টা রান এক্সট্রা যোগ করেছেন, কিন্তু ওই 25টা রান যদি আপনি ছেড়ে দিতেন, লঙ্কানদেরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাতেন এবং 2টা উইকেট নিতে পারতেন, সেটা কি বাংলাদেশকে আরও বেশি অ্যাডভান্টেজে এনে দিত কিনা, এটা একটা বড় প্রশ্ন। এই জায়গায় আসলে একটা মাইন্ড সেট আপটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে টিমের অ্যাপ্রোচটা কি, আপনি কি আসলে ম্যাচটা জেতার জন্য কতখানি মরিয়া, এগুলো আসলে টেস্ট ক্রিকেটে অনেক কিছু ম্যাটার করে। তারপরে আপাতত যেটা মনে হচ্ছে, আপাতত সেফ খেলতেই চাচ্ছে বাংলাদেশ। আপাতত 4th ডে কিংবা 5th ডে একেবারে শেষ পর্যন্ত তারা দেখতে চাচ্ছে যে কি হয়, শ্রীলঙ্কা আসলে জবাবটা কিভাবে দেয়, কারণ এখন পর্যন্ত কিন্তু উইকেটে কোনো রকম সহায়তাই আপনি 4th ডে বা 5th ডেতে গিয়ে ক্যালকুলেট করবেন না, আপনাকে প্রতি ঘন্টাতে প্রতি সেশনে ক্যালকুলেট করতে হবে যে সামনে কি হতে পারে। এক্স্যাক্টলি, সেই জায়গাটাতেই আসলে ল্যাকিংসের জায়গাটা, এবং সেই জায়গাটার মধ্যেই বাংলাদেশ হয়তো বা খানিকটা পিছিয়ে যাবে কিনা সেটা আমরা 4th ডে 5th ডেতে গিয়ে বুঝতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.